দেশের মূল ধারার বড় বড় নেতারা যখন এসি রুমে বসে ক্যামেরার সামনে মেকি কান্নার অভিনয় করেন আর নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকেন, ঠিক তখন জীবনের মায়া ত্যাগ করে বুক সমান ঘোলা পানিতে ঝাঁপিয়ে পড়েছেন একদল তরুণ এবং একজন বর্ষিয়ান শীর্ষ রাজনীতিবিদ। যখন রাষ্ট্রের সব যন্ত্র অচল, প্রশাসন যখন নীরব দর্শক, তখন এরাই হয়ে উঠেছেন বন্যায় সর্বশান্ত লাখো মানুষের শেষ আশ্রয়। হ্যাঁ, আজ আপনাদের এমন এক অজানা ও রোমহর্ষক বাস্তবতার গল্প শোনাবো, যা দেখলে আপনিও নতুন করে দেশপ্রেমের আসল সংজ্ঞা শিখতে বাধ্য হবেন। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আর তার একদল অকুতোভয় স্বেচ্ছাসেবী, আর অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুই ভিন্ন প্রজন্মের, দুই ভিন্ন মেরুর এই মানুষগুলো কিভাবে এক হয়ে দল মত নির্বিশেষে দেশের চরম বিপর্যয়ে ত্রাতা হয়ে উঠলেন, সেই অবিশ্বাস্য দৃশ্যই আজ আমরা বিশ্লেষণ করব। টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ফেনী, নোয়াখালী, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা আজ এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখে। পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে তা হয়তো নিরাপদ শহরে বা ড্রয়িং রুমে বসে কল্পনা করাও কঠিন। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী থেকে শুরু করে বান্দরবানের বিস্তীর্ণ এলাকা এখন এক ভয়ঙ্কর জলকুণ্ডে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী, মাথা গোঁজার শেষ আশ্রয়স্থলটুকুও তীব্র স্রোতে ভেসে গেছে। বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, চারদিকে শুধু থই থই পানি আর মানুষের বাঁচার আকুতি। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া আর কলেরার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে অবুঝ শিশু থেকে শুরু করে বয়স্করা। টিনের চালের উপর বসে নির্ঘুম রাত কাটাচ্ছে হাজারো পরিবার। চোখের সামনে তলিয়ে যাচ্ছে কৃষকের সারা জীবনের জমানো স্বপ্নের ফসল, ভেসে যাচ্ছে গবাদি পশু। এমন এক ভয়াল ধ্বংসলীলার মাঝে, যেখানে রাষ্ট্রের সব সুযোগ সুবিধা নিয়ে প্রশাসনের সবার আগে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, সেখানে তারা এক প্রকার চূড়ান্তভাবে ব্যর্থ। সরকারি ত্রাণ যেন মহাসাগরে এক ফোঁটা জলের মতোই হাস্যকর এবং এক প্রকার প্রহসন। আর ঠিক এই চরম হতাশার জায়গাতেই দৃশ্যপটে আশীর্বাদ হয়ে হাজির হয়েছেন সত্যিকারের দেশপ্রেমিকরা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এলে দেশের সাধারণ রাজনৈতিক নেতাদের আমরা কি করতে দেখি? তারা শীতাতপ নিয়ন্ত্রিত দামি গাড়ির গ্লাস সামান্য নামিয়ে ত্রাণ ছুড়ে দেন, অথবা ক্যামেরার সামনে দাঁড়িয়ে লোক দেখানো ছবি তুলে ঢাকায় ফিরে যান। কিন্তু এবার পুরো বাংলাদেশ দেখলো এক সম্পূর্ণ ভিন্ন এবং আবেগময় দৃশ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং তার সহযোদ্ধারা প্রমাণ করে দিলেন, দেশপ্রেম মানে শুধু মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেয়া নয়। দেশপ্রেম মানে বিপদের দিনে নিজের জীবন বাজি রেখেও মানুষের পাশে বুক চিতিয়ে দাঁড়ানো। তারা বিশ্ববিদ্যালয়ের ক্লাস, নিজেদের আরামের ঘুম বিসর্জন দিয়ে দিন রাত এক করে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করেছেন। মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে যে টাকা তারা তুলেছেন, তা দিয়ে ট্রাকের পর ট্রাক ত্রাণ নিয়ে ছুটে গেছেন চট্টগ্রামের দুর্গম সব এলাকায়। নিজের পিঠে ভারী ত্রাণের বস্তা বয়ে নিয়ে গেছেন বর্ণাঢ্য মানুষের দোরগোড়ায়। প্রবল স্রোতের মাঝে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ নিজে দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয় তুলে নিচ্ছেন, শিশুদের বুকে আগলে রাখছেন। এমন দৃশ্য সত্যি বিরল এবং হৃদয়স্পর্শী। তাদের এই অসীম সাহসিকতা আর সততা দেখে প্রবাসে থাকা লাখ লাখ রেমিটেন্স যোদ্ধাও আবেগে ভেসেছেন। প্রবাসীরা তাদের হাড় ভাঙা খাটুনির অর্থ এই তরুণদের ফান্ডেও পাঠিয়েছেন চোখ বন্ধ করে, কারণ তারা জানেন এই তরুণদের হাতে দেশের টাকা শতভাগ নিরাপদ। কোনো রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্য ছাড়াই স্রেফ দেশের প্রতি ভালোবাসার টানে তারা যেভাবে বানভাসী মানুষের শেষ সম্বলটুকু বাঁচানোর লড়াই করছেন, তা দেশের ইতিহাসে এক স্বর্ণ উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। মূলধারার মিডিয়াগুলো যখন এসব খবর প্রচারে এক প্রকার নীরবতা পালন করছিল, তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই তরুণদের বীরত্বগাথা সারা দেশের মানুষের কাছে পৌঁছে যায় এবং কোটি কোটি মানুষের মনে আশার আলো জাগায়। অন্যদিকে এই একই দুর্যোগে আরেক অভাবনীয় এবং চমকপ্রদ দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতা হয়েও তিনি কোনো প্রোটোকল ছাড়া বা নিরাপত্তার তোয়াক্কা না করে নিজের পরনের প্যান্ট এবং পাঞ্জাবি গুটিয়ে সরাসরি নেমে পড়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সোনাগড়ি এলাকার বুক সমান নোংরা ও কাদা পানিতে। তার সাথে ছিলেন দলের আরেক প্রবীণ নেতা ও সংসদ সদস্য
শাহজাহান চৌধুরী। সাধারণত নেতারা দুর্গত এলাকায় গেলে বিলাসবহুল গাড়িতে বসে থাকেন অথবা শুকনো রাস্তায় দাঁড়িয়ে নির্দেশ দেন, কিন্তু ডাক্তার শফিকুর রহমান কোনো দামি গাড়িতে বসে থাকেননি। তিনি নিজেই হেঁটে মানুষের দুয়ারে দুয়ারে গেছেন। শিশু, বৃদ্ধ, অসহায় মানুষদের খুব কাছ থেকে খোঁজ খবর নিয়েছেন। তাদের কাঁধে পরম মমতায় হাত রেখে সাহস জুগিয়েছেন। চরম বিপদে পড়া মানুষগুলো যখন তাকে কাছে পেয়েছে, তখন তাদের মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে একটি কথাই বেরিয়ে এসেছে, দাদু আসছে, দাদু আসছে। এই একটি মাত্র শব্দই প্রমাণ করে তিনি সাধারণ মানুষের কতটা আপনজনে পরিণত হয়েছেন। বয়সের ভার বা রাজনৈতিক পদের অহংকার কোনো কিছুই তাকে মানুষের পাশে দাঁড়ানো থেকে বিরত রাখতে পারেননি। তবে ডাক্তার শফিকুর রহমান শুধু কয়েক প্যাকেট ত্রাণ বিতরণ করেই তার দায়িত্ব শেষ করেননি। তিনি এক বিশাল ও যুগান্তকারী ঘোষণা দিয়েছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন উদাহরণ। তিনি ঘোষণা করেছেন সর্বস্ব হারানো বানভাসী মানুষদের পুনর্বাসনের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিটি পরিবারকে 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই বিশাল অঙ্কের টাকা কোনো সাধারণ সাহায্য নয়, এটি একজন সর্বশান্ত মানুষের নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। একটি কৃষক পরিবার এই টাকা দিয়ে হয়তো তাদের ভেঙে যাওয়া ঘরটি মেরামত করতে পারবে অথবা নষ্ট হয়ে যাওয়া ফসলের জমিতে নতুন করে বীজ বুনতে পারবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন কয়েক কেজি চাল আর ডাল দিয়েই নিজেদের দায়িত্ব শেষ করছে, ঠিক তখন জামায়াতে ইসলামীর এমন দীর্ঘমেয়াদী পুনর্বাসনের চিন্তাধারা সত্যি তাদের রাজনৈতিক দূরদর্শিতা এবং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। জামায়াতে ইসলামীর এই সুশৃঙ্খল কর্মী বাহিনী প্রমাণ করেছে যে প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটে তারা শুধু রাজনীতিই করে না, বরং মানুষের পাশে থেকে প্রকৃত সেবকের ভূমিকা পালন করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি এখানে কোনো রাজনৈতিক শোডাউন বা কর্মসূচি পালন করতে আসেননি। এসেছেন বিপন্ন মানুষের কষ্টের সঙ্গী হতে। তিনি জাতীয় সংসদের এসি রুমে বসে থাকা নেতাদের কড়া সমালোচনা করে বলেছেন, মাঠে এসে নিজের চোখে না দেখলে এই মানুষের কষ্ট কোনোভাবেই বোঝা সম্ভব নয়। সত্যি তো, মানুষের দুঃখ দুর্দশা তো আর দূর থেকে উপলব্ধি করা যায় না, এর জন্য মানুষের কাতারে নামতে হয়, ঠিক যেমনটা তিনি নেমেছেন। অন্য দলের নেতারাও তার এই কাজের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এই পুরো চিত্রটি যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটি সুস্পষ্ট ও ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়। একদিকে তরুণ সমাজ যারা কোনো রাজনৈতিক ফায়দা ছাড়াই নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিজেদের জীবন বাজি রাখছে, দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা কাজ করে যাচ্ছে। অন্যদিকে এমন একটি রাজনৈতিক নেতৃত্ব যারা ক্ষমতা বা প্রোটোকলের অহংকার দূরে ঠেলে সরাসরি সাধারণ মানুষের কাতারে নেমে এসে দীর্ঘমেয়াদী সমাধানের পথ দেখাচ্ছে। রাজনীতি যে কেবল ক্ষমতা মসনদ দখলের হাতিয়ার নয়, বরং জনসেবার ব্রত, এই সত্যটি আজ আবারও নতুন করে প্রতিষ্ঠিত হলো। দর্শক, আপনাদের অত্যন্ত সুচিন্তিত ও মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি এবং সম্মান করি। আর এভাবেই দেশ ও বিদেশের সব সত্য, বস্তুনিষ্ঠ এবং বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের সত্যের পথে চলতে আরও বেশি উৎসাহিত করবে। সত্যের পক্ষে থাকুন, মানবতার পক্ষে থাকুন। আল্লাহ আপনাদের সহায় হোক। আল্লাহ হাফেজ।